তো গাইজ ছোটবেলায় পড়েছিলাম যে কুমোরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি আরে, তাই আজ চলে এলাম কুমোরপাড়ায়। তো কুমোরপাড়ায় চলে এসেছি কারণ আর কয়েকটা দিনের পরেই মা সরস্বতীর পুজো। তো তাই আজকে চলে এলাম সুশান্ত গিরি স্টুডিওতে। তো দেখতে এলাম কতটা রেডি হয়েছে, কতটা তৈরি হয়ে গেছে মায়ের প্রতিমা। তো চলো তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। তো চলো দেখি কতটা রেডি হয়েছে মায়ের প্রতিমা সব। তো গাইজ দেখতে পাচ্ছ, ঢুকে পড়েই দেখতে পাচ্ছে এইভাবে একটা ঠাকুর রয়েছে যার এখনও মোটামুটি কাজ কমপ্লিট হয়নি। পিছনে চালচিত্রের কাজও অনেকটা বাকি রয়েছে, আর প্রথমার্ধের যে মাটির কাজটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দাদু বসে ছাঁচের উপরে ডিজাইন তুলছে, যে হাঁসের পাখনার যে ডানা আছে সেই ডানার ডিজাইনটা তুলছে। ঠাকুরগুলো মোটামুটি প্রথমার্ধের খানিকটা কাজ হয়েছে, আর অনেক কাজ বাকি রয়েছে। প্রত্যেকটা ঠাকুর এইভাবে রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমি। মোটামুটি যে কাজগুলো হয়েছে খুবই নিখুঁতভাবে কাজ হয় এখানে। প্রত্যেকটা ডিজাইন দাদুই তোলে, তারপরে এখানে যে দাদুর আন্ডারে যারা কাজ করে ওই ডিজাইনগুলো ফিল আপ করে ঠাকুরের গায়ে, ঠিক আছে। আর প্রত্যেকটা ঠাকুরই আলাদা রকমভাবে তৈরি হয় এখানকার ঠাকুরগুলো, ঠিক আছে। কোনোটা একই রকম নেই, সবটাই আলাদা রকম। এখানে একটা দেখতে পাচ্ছ কালী ঠাকুরের মূর্তি রয়েছে। কিছুদিন পরেও রটন্টি কালী পুজো হয়, সেই কালীর অর্ডারই ঠাকুর তৈরি হয়েছে মোটামুটি এখানে। আর এখানে একটা সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। পিছনে চালচিত্রটা দেখতে পাচ্ছ, দু সাইডে ময়ূর রয়েছে। আর মিডিলের চালচিত্রটা এখনও কাজ বাকি রয়েছে, অনেকই কাজ বাকি রয়েছে, কোনো কাজই কমপ্লিট হয়নি। অনেকটা দিন, কয়েকটা দিন বা বাকি আছে, অনেকটা দিন নয়, হাতে গোনা 10 দিন মতো বাকি রয়েছে হয়তো। আর এখানে দেখতে পাচ্ছ এই চালচিত্রর পিছনটাতে বসবে এই ডিজাইনগুলো, তাই এখানে আলাদাভাবে তৈরি করে রাখা রয়েছে। এগুলো সব বসবে মায়ের প্রতিমার পিছন সাইডে। এই যে ডিজাইনটা রয়েছে পুরো অবিকল এই ডিজাইনের মতো এই ঠাকুরটা তৈরি হয়। প্রত্যেকটা থিমের ঠাকুর একে একে আলাদা আলাদা রকম, কোনোটাই একইভাবে নেই, প্রত্যেকটাই আলাদা। গাইজ এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, বেশ একটা সুন্দরভাবে ঠাকুর তৈরি হচ্ছে। যে ঠাকুরের কাজ এখনও কমপ্লিট হয়নি, যে ঠাকুরের লাস্ট ফিনিশিং যে মাটির প্রলেপ পড়ে ওই মাটির প্রলেপ পড়ছে। আর প্রত্যেকটা ঠাকুরে দেখতে পাবে এক একটা করে ছবি লাগানো রয়েছে, ওই ছবির মাফিক ঠাকুরগুলো তৈরি হচ্ছে। আমরা বাড়িতে যেরকম যে বইপত্র রাখি র্যাকে, ওই র্যাক তৈরি হচ্ছে, ঠাকুরের বই থাকবে ওই র্যাক তৈরি হচ্ছে সেইভাবে। যে আমরা যেইভাবে র্যাকে করে বই রাখি, ওই ঠাকুরের পুস্তক থাকবে ওই র্যাকের মধ্যে। তো গাইস আমি আজ অনেক দিন পরে এই দাদু স্টুডিওতে এলাম। সেই এসেছিলাম দুর্গাপুজোর আগে আগে, তারপরে আজকে এলাম। তো আজকে দেখছি এসে যেটা অনেক ঠাকুর রয়েছে, মা সরস্বতীর সাথে সাথে কালী ঠাকুরও রয়েছে। যে রটন্টি কালী পুজো হয় তারই ঠাকুর রয়েছে, সেটাও রয়েছে। আর সরস্বতী ঠাকুর তো রয়েছে, অসংখ্য ঠাকুর রয়েছে। আর এক একটা ঠাকুর এক এক রূপে তৈরি হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ মায়ের প্রতিমা রয়েছে, দেখলে চোখ ফেরাতে পারবেন না। আর মানে সাবেকি বেশেও ঠাকুর হচ্ছে, আর থিমের ঠাকুরও হচ্ছে। প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা রকমভাবে তৈরি হচ্ছে। তো গাইজ এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছ, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো প্লাইয়ের কাজ হচ্ছে। আর ঠাকুরটার ছবিটা দেখতে পাচ্ছ, পুরো একদম নর্তকীর বেশে, একদম রোমান্টিক বেশে এই ঠাকুরটা তৈরি হচ্ছে। যখন ঠাকুরটা ফুলফিল তৈরি হবে, ঠাকুরটা দেখলেই মন ভরে যাবে। একটা অসাধারণ একটা মায়ের প্রতিমা তৈরি হতে চলেছে এই দাদু স্টুডিওতে, দেখলে মন ভরে যাবে এমন একটা ঠাকুর তৈরি হচ্ছে এই জায়গাটাতে। এখনও ঠাকুরের কাজ অনেক বাকি রয়েছে, এখনও প্লাইয়ের উপরে অনেক কাজ বাকি রয়েছে। তো
গাইস এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার আদলে এই ঠাকুরটা তৈরি হচ্ছে। আর এই ঠাকুরের অনেকটাই কাজ এগিয়ে গেছে, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, চালচিত্রটা রয়েছে, যে প্লাইয়ের কাজটা কমপ্লিট হয়ে মাটির যে ডিজাইনগুলো হয়েছে সেইগুলো বসানো চলছে। ইতিমধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা মূর্তির গায়ে এক একটা ছবি রয়েছে, ওরই আদলে তৈরি হচ্ছে এক একটা ঠাকুরের প্রতিমা। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরের পুরো যে ডিজাইনগুলো রয়েছে, কাপড় বলো বা গয়না বলো, সবই মাটি দিয়ে তৈরি হচ্ছে। গাইজ এখানে দেখতে পাচ্ছ কারিগররা বসে মানে ছাঁচের উপরে মাটি দিয়ে ডিজাইনগুলো তুলছে। আর এখানে যে দাদুর ছেলে রয়েছে, এখানে দাদুর ছেলে সেই চটের উপরে কাদা দিয়ে যে ঠাকুরের শাড়ি হয়, ওই শাড়িগুলোকে তুলছে মাটি দিয়ে। এমনভাবে এখানে অনেকটাই অসাধারণভাবে কাজ হয়, তো অনেকটাই যে মাটির ডিজাইনের কাজ হয়। তারপরে এক একটা ঠাকুর এত অসাধারণভাবে সেজে উঠছে, কি বলবো, সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে এতটা অসাধারণ নিখুঁত কাজ হয় এখানে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা, বাই।